হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমাকে যদি কোয়েশ্চেন করা হয় পরিমাণগত রসায়নের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ টপিক কোনটা, সেটা হবে মিশ্রণের প্রকৃতি এবং তার মোলারিটি বা ঘনমাত্রা বের করা। সো এই টপিক থেকে প্রতি বছরই কোয়েশ্চেন রিপিট হয়। সো আজকে এটা আমরা কুইক রিভিশন করব একটা সিকিউ করার মাধ্যমে, ঠিক আছে? সো আমরা একটু সিকিউর দিকে একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে যে দেখো যে আমাদের দুইটা পাত্র সেম, আরেকটা পাত্র একটু আলাদা। মানে কি, প্রথম দুইটা পাত্রের মধ্যে দেখো দুইটার মধ্যে এইচসিএল আছে, হ্যাঁ? আচ্ছা, মানে সেম দ্রবণ প্রথম দুইটাতে, আর পরেরটার মধ্যে আছে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? তার মানে অ্যাসিড আর ক্ষারের যদি আমি বিক্রিয়া করি তাহলে সেখানে লবণ পানি তৈরি হবে। আর প্রথম দুইটাকে যদি মিক্স করি তাহলে সেখানে কিছু চেঞ্জ হবে, বিশেষ করে মোলারিটি। সো এই জিনিসগুলোই বের করতে বলছে। এক নম্বর কোয়েশ্চেনে বলছে দেখো এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে পাত্র মিশ্রণের ঘনমাত্রা মোলারিটিতে নির্ণয় করো। তাহলে এ আর বি কে যদি আমি মিক্স করি তাহলে এখানে কি হয়ে যাবে? মিক্স করলে অবভিয়াসলি তাদের মোলারিটি চেঞ্জ হয়ে যাবে না, কারণ একটা সেমিমোলার আছে, একটা ডেসিমোলার আছে, একটা আছে 20 ml আর একটা আছে কি 50 ml। তাহলে কি চেঞ্জ হয়ে যাবে না? অবভিয়াসলি চেঞ্জ হবে, ঠিক আছে? ওই চেঞ্জ হওয়া ঘনমাত্রাটাই আমাকে বের করতে হবে। আর দুই নম্বরে বলছে এ সি, এ আর হচ্ছে সি পাত্রের দ্রবণের মিশ্রণের প্রকৃতি কেমন হবে। দুটাকে যদি মিক্স করি তাহলে দেখো একটা যেহেতু অ্যাসিড আর একটা যেহেতু ক্ষার, দুটো বিক্রিয়া করে লবণ পানি তৈরি হবে। তাহলে সেখানে বিক্রিয়া করার পর যে অবশিষ্ট থাকবে, যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে আমাদের দ্রবণটা হবে অ্যাসিডীয়, যদি বেস অবশিষ্ট থাকে তাহলে ইয়াটা হবে আমাদের ক্ষারীয়, ঠিক আছে? সো এটা অনেকটা লিমিটিং বিক্রিয়ক দিয়ে করা যায়। সো এটা আমাদের ঘ নম্বরে আসলে যেটা করতে হবে, লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। সো এটার আমি শর্টকাট দেখাবো, তারপর হচ্ছে এক্সাম হলে কিভাবে লিখবা দুইটাই দেখাবো। এবার দেখো আমরা প্রথমে গ নাম্বারটা সলিউশন করি। গ নাম্বার, দুইটা পাত্র ছিল, একটু খেয়াল করো, দুইটা পাত্র ছিল এখানে। এ এবং হচ্ছে বি পাত্র মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে এটা আছে 20 ml, সেমিমোলার হচ্ছে 0.5 মোলারিটি, ঠিক আছে? ওকে, ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলারিটি। এই এখন দুইটাকে ইয়ে করা হবে। আচ্ছা, এখন দুইটাকে যখন মিক্স করা হয়েছে, আচ্ছা আমরা কি ঘনমাত্রার ফর্মুলা কি বলো? ঘনমাত্রা S ইকুয়াল টু, যদি তোমার মোল দেওয়া থাকে তাহলে ফর্মুলা হচ্ছে এনটা নিব হচ্ছে আমি মোলে, আর ভিটা নিব হচ্ছে আমি লিটারে, তাই না? এটা হচ্ছে ঘনমাত্রার বেসিক ফর্মুলা। এখন দুইটাকে যখন আমি মিক্স করছি, মিক্স করার ফলে দেখো তো ভলিউম কতটুকু হয়েছে। দুইটাকে মিক্স করার পরে ভলিউম হয়েছে 20 প্লাস হচ্ছে 50, মানে 70 ml। কত ml? 70 ml, ঠিক আছে? আচ্ছা, 70 ml কে নিলে কত আসে? 0.07 লিটার, ঠিক আছে? আচ্ছা, এখন দুইটাকে যখন মিক্স করছি তখন মোল আমি কোথা থেকে পাবো? এখান থেকে বের করতে হবে না? আচ্ছা, দেখো তো এ পাত্রে আমাদের HCl এর একটা মোল সংখ্যা ছিল, বি পাত্রে HCl এর একটা মোল সংখ্যা ছিল না। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব? দেখো তো n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু হবে আমাদের এ তে যতটুকু মোল সংখ্যা ছিল আর বি তে যতটুকু মোল সংখ্যা ছিল দুইটার যোগফল। কেন? কারণ এখানে আমি যে মোলটা বসাবো সেটা কি, দুইটাকে মিক্স করার ফলে টোটাল মোল, মানে টোটাল মোল কতটুকু। সো টোটাল মোল কিভাবে পাবো? এ তে কতটুকু আছে, বি তে কতটুকু আছে। এখন মোল এন মানে কি? এন মানে হচ্ছে দেখো আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমাদের মনে আছে কিনা দেখো, যে এই যে এখানে উপরেই লিখছি আমরা যে এস ইকুয়াল টু কত, এন বাই বি না? তাহলে এন ইকুয়াল টু কত আসে দেখো তো, এখান থেকে একটু দেখানো যায়, এখান থেকে দেখানো যায় এন ইকুয়াল টু কত, এস আর হচ্ছে ভি। ভিটা অবভিয়াসলি লিটারে নিতে হবে, লেখা যায় না? তাহলে এ দেখো তো এখান থেকে আমি এর ঘনমাত্রাটা বের করে ফেলি। এন এ তে কত হবে? এন এ তে হবে হচ্ছে এস এ আর হচ্ছে কত, ভি এ। আর এন বি তে কত হবে? এস বি আর এটা হচ্ছে কত, ভি বি। বুঝা গেছে কিনা দেখো, বুঝা গেছে কিনা? ওকে, এবার এখানে মানগুলো বসা দাও। এস এর মান কত? এস এর মান হচ্ছে সেমিমোলার, মানে 0.5, ওকে, ইনটু, আর ভিটাকে কিসে নিতে হবে? লিটারে নিতে হবে। 20, মানে আমি বলতে পারি 20 ইনটু 10⁻3, ঠিক আছে? প্লাস এসবি এর মান হচ্ছে কত? 0.1 ইনটু 50 ইনটু 10⁻3। দেখো এখান থেকে মোল সংখ্যা কিন্তু আমার বের হয়ে যাইতেছে, ঠিক আছে? সো এই মোল সংখ্যা যদি এখানে তুমি বসায় দাও তাহলে কিন্তু তোমার মানটা হয়ে যাবে 0.5 ইনটু 0.015 মোল।
ঠিক আছে, এবার দেখো বসায় দাও এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে ভাই 0.0015 এত মোল, আর নিচে লিটারে বসালে কত 0.07, 0.07, ঠিক আছে 0.07 কত আসে ভাগ করলে 2 মানে 0.2143 এত মোলারিটি, ঠিক আছে ঘনমাত্রা। এখন এটা একটা শর্টকাট ভার্সন হয়, শর্টকাট ভার্সনটা কি দেখো, এই যে এখানে একটা জিনিস লিখছিলাম আমি, ঠিক আছে, যে আমাদের টোটাল মোলটা কিভাবে ডিভাইডেড হয়েছে, এই জিনিসটা দিয়ে আমি অলমোস্ট সবগুলা কাজ শেষ হয়ে যাবে। কিভাবে দেখো তো, এন ইকুয়াল টু লেখা যায় কত, এই যে এখানে লিখছিলাম, এই যে এখান থেকে দেখো এন ইকুয়াল টু কত, এন টোটাল ইকুয়াল টু কত হবে এন এ প্লাস হচ্ছে কত এন বি। তাহলে এন টোটালের জায়গায় কত লেখা যাবে, এন টোটাল মানে হবে কত এস, মানে টোটাল এস, যেটা টোটাল এস, আর ভি হবে কি ভি টোটাল, ঠিক আছে ইকুয়াল টু হবে দেখো এন এ মানে কত যে এস এ ভি এ প্লাস এস বি আর কত ভি বি। তাহলে দেখো তো এখান থেকে এস বের করতে হলে ফর্মুলাটা কি দাঁড়ায়, এস এ ভি এ প্লাস এস বি ভি বি ডিভাইডেড বাই হচ্ছে ভি। এই ফর্মুলা দিয়ে ডিরেক্টলি করতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে এই জিনিসটা লিখে এটা দিয়ে করতে পারবে। তো দুইটা প্রসেসই আমি দেখাইলাম যেটা তোমার কাছে অ্যাপ্লিকেবল মনে হয়, হ্যাঁ, বাট আমি এই প্রথমটা ভেঙে কেন দেখাইলাম যাতে তুমি এটা বুঝতে পারো, বুঝা গেছে? ওকে, সো এই জিনিসটা এইভাবে অ্যাপ্রোচ করবা। এবার আসো আমাদের ঘ নাম্বার, ঠিক আছে ঘ নাম্বারটা কিভাবে আমরা করতে পারি, আমি দুইটা প্রসেসও দেখাবো আগের মতো। ঘ নাম্বারে আমাকে বলছে যে দুইটাকে মিশ্রিত করলে কতটুকু হচ্ছে, মানে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, আমরা প্রকৃতি নির্ণয় করবো, ঘনমাত্রা নির্ণয় করবো, কোনো সমস্যা নাই। তো এখানে যেটা মনে রাখবা যে মিশ্রণের প্রকৃতি এটা হচ্ছে লিমিটিভ বিক্রিয়ক দিয়ে, কারণ যে শেষ হয়ে যাবে, যে লিমিটিভ বিক্রিয়ক ও তো শেষ হয়ে যাবে, তাই না? তাহলে যে থাকবে সেই মানে দ্রবণটা ওর প্রকৃতির হবে, যদি অ্যাসিড থাকে তাহলে অম্লীয়, বেস থাকলে সেটা ক্ষারীয় হবে। ওকে, তো এখানে বিক্রিয়াটা আমরা লিখি কার কার সাথে, এ পাত্রের সাথে সি পাত্র, তাই না? তার মানে কার সাথে বিক্রিয়া, আমাদের এই সিএল এর সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া। আচ্ছা, তাহলে কি কি তৈরি হবে, একে তো হবে লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর এটা হবে পানি। আর মনে রাখবা ক্ষারে যদি কার্বনেট থাকে বা বাইকার্বনেট থাকে তাহলে এক্সট্রা একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, হ্যাঁ ক্লাস 9-10 পড়া এগুলা, না পারলে অবভিয়াসলি মনে রাখবে। এখানে যদি ম্যাগনেসিয়াম কার্বনেট থাকতো বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থাকতো বা সোডিয়াম বাইকার্বনেট থাকতো তাহলেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হতো, কার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট যেটাই থাকুক এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এখন এখানে কথা হইলো দেখো, এটা আমি সমতাকরণ করে নিতে হবে, কারণ হিসাব সবকিছু আমাদের হিসাব করার জন্য আমাদের সবসময় রাসায়নিক সমীকরণকে সমতাকৃত করে নিতে হয়। এবার দেখো সমতাকৃত হয়েছে কিনা, এখানে সোডিয়াম, এখানে কত, এটা 2 মোল না, তার মানে দেখো এটা 2টা, তার মানে এখানে 2 দাও, 2 দিলে 2টা সোডিয়াম হইলো, বাট ক্লোরিন হয়ে গেছে এখানে কয়টা, 2টা, এখানে একটা, তাহলে এখানে 2 দাও, তাহলে দেখো এই জায়গাটা ব্যালেন্স হয়ে গেছে। এবার দেখো হাইড্রোজেন এখানে 2টা, এখানে দেখো হাইড্রোজেন 2টা, অক্সিজেন এখানে একটা, আর এখানে 2টা, 3টা, দেখো এখানে অক্সিজেন 3টা আছে, আর কার্বন এখানে একটা, কার্বন একটা, তাহলে ব্যালেন্সিং ডান, বুঝা গেছে? ব্যালেন্সিং যেহেতু হয়ে গেছে তার মানে এখানে একটা জিনিস লেখা যায় দেখো যে এটার 2 মোল, এটার কত মোলের সাথে বিক্রিয়া করে, 1 মোলের সাথে বিক্রিয়া করে, বুঝা গেছে? এটাই হচ্ছে আমার বেসিক, যে 2 মোল HCl 1 মোলের সাথে বিক্রিয়া করে, এটা দিয়ে আমি কম্পারিজনে যাব। হ্যাঁ, তাহলে প্রথম কাজ হচ্ছে এটা থেকে আমাদের এইটার হচ্ছে এটা অ্যাসিড না, তাহলে NA অ্যাসিডের হচ্ছে ঘনমাত্রাটা আমি বের করে নিই এখানে। আচ্ছা, এত দূর যাওয়ার দরকার নেই, এখান থেকে করে ফেলি। অ্যাসিডের মোল N এর ফর্মুলা কি, SA আর কত VA, S এর মান কত সেমি মোলার মানে 0.5, আর মোলারিটি কত এটার, সরি আয়তন হচ্ছে 20, তার মানে 20 × 10⁻3, ঠিক আছে। আবার N অফ B, বেজেরটা হচ্ছে কত, বেজ মানে হচ্ছে আমাদের ক্ষারের হচ্ছে কত, ও ক্ষারেরটা কনভার্সন করে নিতে হবে। আচ্ছা, ক্ষারেরটা কনভার্সন করতেছি, সমস্যা নাই, আমরা তার আগে এটার মানটা বের করে বসাই দিই। তাহলে কত আসে 0.5 × 20 × 10⁻3, সো আসতেছে 0.01 মোল। ওকে, সো এটা করার আগে দেখো এটা কিন্তু মোলার দেওয়া না, এটা 5% দেওয়া আছে। আচ্ছা, 5% থেকে আমরা পার্সেন্ট থেকে কিসে নিতে হবে জানি, মোলারিটিতে নিতে হবে। তাহলে কিভাবে জানি না, মনে আছে কিনা, যে S = 10x / m, এটা এখানে ইউজ করতে পারো, সমস্যা নেই, এটা তার পুরো ম্যাথ না, ম্যাথের একটা পার্ট। তাহলে দেখো মনে আছে কিনা, S = কত, 10x / m, এই যে w/v তে দেওয়া আছে। তাহলে দেখো 10, x এর মান কত, x মানে হচ্ছে 5, আর মোলারিটি কত, এটা সোডিয়াম কার্বনেটের মোলারিটি হচ্ছে 106, তাহলে 50 / 106,
0.47 মোলারিটি, ঠিক আছে। ওকে, এবার এটা থেকে এন বি এর মানটা বের করো। এন বি ইকুয়াল টু কত হবে, যে এস বি ইকুয়াল টু হচ্ছে ভিবি। এস বি এর মান কত ভাই, এস বি এর মান হচ্ছে দেখো এই যে বের করলাম মাত্র 0.47, আর ভলিউমটা লিটারে নিতে হবে, ঠিক আছে। কিসে নিতে হবে, লিটারে। সো ভলিউম কত আসবে 10, তার মানে 10 ইন্টু 10 ইনভার্স 3। 4.71 ইন্টু 10 ইনভার্স 3, এত বল, অনেক কম, ঠিক আছে। আচ্ছা, বুঝা গেছে এতটুকু? বেশি কমে গেল না এটা? না, বেশি কমে নাই। এটা 0.5 ছিল, 20 ml ছিল, অলমোস্ট ডাবলের কাছাকাছি, ঠিক আছে, দুটা ঠিক আছে। এবার দেখো আমরা লিমিট বিক্রয় কিভাবে করব। দেখো এই দুটোর মধ্যে কোনটা কম আছে তোমার কাছে কি মনে হয়? এখানে নর্মালি কোনটা বেশি থাকার কথা, অ্যাসিড বেশি থাকার কথা, তাই না? আচ্ছা, তার মানে দেখো এইটা এইটা এটা থেকে এটা অর্ধেকেরও কম, ঠিক আছে। তার মানে অ্যাসিডটা আমার কাছে মনে হচ্ছে বেশি আছে, তাই না? অম্লীয় হয়ে যাবে। দেখো, আচ্ছা এটা আমি গেস করে নিলাম, কেন? কারণ দেখো অ্যাসিড লাগে হচ্ছে ডাবল সবসময়, ঠিক আছে। অ্যাসিড লাগে ক্ষারের কি, এটা 1 লাগলে এটা 2 লাগে, তার মানে এটা ডাবল লাগার কথা, এটা ডাবলের থেকে বেশি আছে, মানে অ্যাসিডটা বেশি আছে। তাহলে লিমিট বিক্রয় কি হবে? অবভিয়াসলি ক্ষার হবে, বাট এটা আমাকে দেখাইতে হবে। তাহলে আমি ক্ষারটাকে আচ্ছা অ্যাসিডটাকে তাহলে পরে রাখি। হ্যাঁ, দেখো তাহলে আমাদের কি আসে, দেখো যে কোনো একটা রাখলেই হবে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে তুমি করতে পারবে। তাহলে আমি এটাকে এইভাবে করি যে সোডিয়াম কার্বন, আচ্ছা কত, 1 মোল সোডিয়াম কার্বনেট প্রশমিত করতে লাগে, এগুলো একটু লিখবা, প্রশমিত করতে করতে লাগে, ঠিক আছে। কারণ এখানে আমাদের জায়গা নেই, লাগে হচ্ছে কত, 2 মোল HCl, ঠিক আছে। আচ্ছা, 1 মোলের জন্য এতটুকু লাগে, তাহলে এখানে আমার কতটুকু ছিল, বেস 4.71 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3 টোটাল লাগবে কত, যে 2 ইন্টু 4.71 ইন্টু 10 ইনভার্স 3, এটাকে মাল্টিপল করলে তাহলে ইন্টু জাস্ট 2 দিয়ে গুণ করে দাও, 9.43 ইন্টু 10 ইনভার্স 3 মোল। কিন্তু দেখো তো এটা তার থেকেও বেশি আছে, এটা কিন্তু এটা থেকে বড়। এটাকে যদি আমি ইয়াতে লিখি তাহলে কত আসে দেখো তো, 1 ইন্টু 10 ইনভার্স 2 আসে, দেখো এত মোল। কোনটা বড়, দুটার মধ্যে কোনটা বড়? ওইটা বড় না? তার মানে কি, তার মানে হচ্ছে H2 সরি HCl অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে। কতটুকু অবশিষ্ট থাকবে বিয়োগ করে দাও, যে 10 ইনভার্স 2 মাইনাস আছে 9.43 10 ইনভার্স 3, 5.66 10 ইনভার্স 4 মোল, ঠিক আছে। তার মানে মিশ্রণ কি হবে বলো, মিশ্রণ হবে অম্লীয়, কারণ অম্ল অবশিষ্ট আছে, ক্লিয়ার। আচ্ছা, মিশ্রণটা অম্লীয় হবে। এখনো কিন্তু আমাদের কোশ্চেন অ্যান্সার করা শেষ, বাট এখন চাইলে তুমি এক্সট্রা কিছু বের করতে পারো। কি বের করতে পারবা, এখান থেকে তোমাকে যদি ভাই মোলারিটি বের করতে, সরি পিএইচ বের করতে বলে, অথবা যদি মিশ্রণের মোলারিটি বের করতে বলে, ওটা কিন্তু বের করতে পারবা, ঠিক আছে। কিভাবে করবা, যেমন দেখো খুব সিম্পল, আমরা একটা লাইন করি, HCl এর এখন, বা আমরা এখানে আমরা কি বলবো, মিশ্রণে কি আমাদের ক্ষার আছে, নাই, তাহলে মিশ্রণের মোলারিটি কি হবে, সোজা এক্সাম্পল, একটা হবে কি, নিচে হবে আমাদের ভি টোটাল, মানে দুটাকে মিক্স করার পর যতটুকু আয়তন হয়েছে, আর উপরে কি হবে, যেহেতু দুটাকে মিক্স করে ফেলছে উপরে হবে এন। এটাকে আমি বলতে পারি অবশিষ্ট মোল কেন, কারণ HCl তো পুরোটা থাকবে না, যতটুকু অবশিষ্ট আছে অবশিষ্ট মোল, ঠিক আছে। এখানে কার হবে, এখানে হবে HCl এর, বুঝা গেছে। তাহলে এখানে ওই যে একটু আগে পাইছি ভি কত হবে বলো, দুটাকে মিক্স করলে এখানে হচ্ছে 10 আর 30, তার মানে এটাকে বলতে পারি 30 ইন্টু 10⁻³ এটাকে লিটারে নিয়ে গেলাম। আর অবশিষ্ট মূল কত আছে, এই যে এখানে আমরা পাইছি কত, 5.66 ইন্টু 10 ইনভার্স 4, 5.66 ইন্টু 10 ইনভার্স 4, ঠিক আছে। HCl হয়ে গেল। এখানে মোলারিটি হয়েছে কিনা বলো, মোলারিটি শেষ, ওকে, এত মোল, ওকে। তাহলে কত আসে দেখো, 5.66 ইন্টু 10 ইনভার্স -4 ডিভাইডেড বাই হচ্ছে 30 ইন্টু 10 ইনভার্স -3,
0.0188 মোলারিটি। বুঝা গেছে এতটুকু? ওকে, এখন যদি বলে পিএইচ বের করতে, পিএইচ কেমনে বের করে আমি এটাতে একটা জিনিস দেখা দিই যেটা তোমাদের কাজে লাগবে। দেখো তাহলে দেখো পিএইচ বের করার জন্য কি লাগে? পিএইচ বের করার জন্য মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা লাগে। এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে, এটা কার ঘনমাত্রা? এটা আছে HCl এর ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে দেখো একটা HCl কয়টা প্রোটন দেয়, মানে কয়টা H+ দেয়? একটা, তাই না? সো এইটা যদি আমাদের এটার মোলারিটি যদি 0.0188 হয়, তাহলে এটার মোলারিটি কত হবে? 0.0188 মোলারিটি হবে। বুঝা গেছে? তখন এটা এখানে বসাই দেবো মাইনাস লগ অফ 0.0188। বাট এখানে একটা কথা আছে, এটা একটু মাথায় রাখবা। বাট যদি এটা হচ্ছে কি H2SO4 হইতো, H2SO4 হলে কি হইতো? হলে মনে রাখবা এই জিনিসটা, পিএইচ বের করা তোমাদের পারো, ফার্স্ট পার্টে করছো। H2SO4 এর ক্ষেত্রে কি হয়? আমাদের দুইটা H+ দেয়, হ্যাঁ, আর সালফেট আয়ন তো এখানে আছে। সো দুইটা H+ দিলে দেখো এটা ডাবল হয়ে যায়। তার মানে এটা যদি 1 মোল হয়, সরি, এটা যদি 1 মোলারিটি হয়, এটা হবে কত? 2 মোলারিটি। তার মানে এটা যদি কত 0.01188 হয়, তাহলে 2 ইন্টু কত? 0.0188, ঠিক আছে, ইন্টু 2, তাহলে কত আসবে? এটা আসবে দেখো 0.0377। তাহলে এখানে পিএইচ কত হবে বলো? মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা 0.0377। এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকলে এখানে আটকানোর মতো আর কিছু নাই। বোঝা গেছে এটা? ওকে, তো এইটা ছিল ওভারঅল কাহিনী। এরপরে যদি তোমাকে মাঝে মাঝে কয়েকটা কোশ্চেন আসে, দেখবা যে এক অম্লীয় ক্ষার, দ্বি অম্লীয় ক্ষার, এই কথাগুলো থাকবে। সো এইগুলো আসলে মানে কি, এগুলো দিয়ে কতগুলো কোশ্চেন তোমার থাকবে, হ্যাঁ। সো ওইগুলো একটু জাস্ট বুঝে গেলেই শেষ। এখানে শর্টকাট আছে, শর্টকাট আমি আর দেখালাম না, ক্লাসের ডিউরেশন অনেক বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে? যারা আজকে এটা মেইনলি হচ্ছে আমাদের এক্সাম ফোকাস করে নেওয়া, সো আমি চাচ্ছি না ক্লাসটার বড় হোক। তবে আরেকটা জিনিস এখানে আছে, এটা মাথায় রাখবা। যেমন একটা বলছে এক অম্লীয় ক্ষার, তার মানে বোঝা যাচ্ছে এটা অবভিয়াসলি ক্ষার। দেখো এক অম্লীয় ক্ষার, ক্ষার পরে আসে না, তার মানে ক্ষারটা হচ্ছে নাউন। তার মানে এটা এটা একটা ক্ষার, বাট সে এক অম্লীয় ক্ষার। মানে কি? এই ক্ষারের এক মোল হচ্ছে 1 মোল অম্লকে প্রশমিত করতে পারে। আবার বুঝো, এক অম্লীয় ক্ষার একটা ক্ষার, বাট এই ক্ষারটা হচ্ছে, এই ক্ষারের 1 মোল একটা অম্লীয়কে প্রশমিত করতে পারে। তারপরে আসলে কত? দ্বি অম্লীয় ক্ষার। অনেক সময় তোমাকে ডিরেক্টলি অ্যাসিডের নাম না দিয়ে এগুলো বলে দিবে, তখন একটু ধরে নিতে হবে। দেখো তার মানে এটা অবভিয়াসলি কি একটা ক্ষার, বাট এই ক্ষারের 1 মোল 2 মোল অম্লকে প্রশমিত করতে পারে। বোঝা গেছে? এরকম এক্সাম্পল কি, যখন তোমাকে এই যে অম্লীয় বলবে তখন তুমি স্ট্যান্ডার্ড হিট হিসেবে HCl ধরে নিবে, তাহলে তোমার কাছে মনে রাখতে সহজ হবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, কোন ক্ষারটা 1 মোল, মানে কোন ক্ষারের 1 মোল HCl কে প্রশমিত করতে পারে? সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এরকম অনেক এক্সাম্পল আছে। তারপরে আবার এই যে এখানে মনে মনে অম্ল বললে কত ধরবো? আচ্ছা, আগে যদি অম্ল থাকে HCl ধরে নিব। তাহলে কোন ক্ষারটা 1 মোল 2 মোল HCl কে প্রশমিত করতে পারে? সেটা দেখো সোডিয়াম কার্বনেট, একটু আগে দেখছি সোডিয়াম কার্বনেট। আর কি আছে? আর হইতে পারে ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে এক্সাম্পল। বুঝা গেছে? ওকে, আবার একটা দেখো দ্বিক্ষারীয় অম্ল। তার মানে এটা অবভিয়াসলি কি? এটা অবভিয়াসলি একটা অম্ল। তারপরে কি? এক ক্ষারীয় অম্ল, এটা অবভিয়াসলি একটা অম্ল, হ্যাঁ। সো যখন আগে ক্ষার বলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি স্ট্যান্ডার্ড ধরে নিবা। এখন বলো তো, কোন অ্যাসিডের 1 মোল হচ্ছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে? সেটা হচ্ছে HCl, ঠিক আছে? আবার দেখো কোন অম্লতা, আচ্ছা এটা সরি আমি তো এটা 2 বলছি না, মানে কোন অ্যাসিডের 1 মোল হচ্ছে 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে? সেটা হলো কি? H2SO4, ঠিক আছে? দেখো H2SO4 এর সাথে বিক্রিয়া করে দেখো যে এটার 1 মোল এটা 2 মোলকে প্রশমিত করবে। সেম ভাবে কোন অম্লের 1 মোল হচ্ছে একটা ক্ষারকে প্রশমিত করতে পারে? সেটা হচ্ছে দেখো HCl দেখো কি করে? HCl 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। বোঝা গেছে? সো এটা ছিল ওভারঅল আলোচনা, আশা করি কাছে দিবে। এছাড়া যদি কোনো ভিডিও দরকার হয় অবভিয়াসলি আমাকে জানাও যে কোন টপিক তোমাদের দরকার।